আসসালামু আলাইকুম দর্শক, আমরা সকল মায়েরই চাই আমাদের সন্তান যেন হয় সুস্থ এবং স্বাস্থ্যবান। তবে স্বাস্থ্য হবে কিভাবে? কারণ আমার সন্তান তো কিছুই খায় না। এমন সমস্যার কথা আমরা প্রত্যেক মায়েরাই চিন্তা করি। তবে এই বাড়ন্ত বয়সী শিশুদের জন্য ডক্টররা সাজেস্ট করে থাকে এমন খাবার শিশুকে দিতে হবে যা সে অল্প খেলেও যেন সঠিক পুষ্টি পায়। তাই আমাদের বাছাই করতে হবে এমন খাবার যা অল্প খেলেও বেশি পুষ্টি পাবে। আর আপনাদের এই সমস্যার সহজ সমাধান নিয়েই থাকছে আজকের এই ভিডিও। আজকে তৈরি করব 7 দিনের 7টি সহজ, চটজলদি এবং পুষ্টিতে ভরপুর, তাছাড়া খুবই মজাদার খাবার রেসিপি, যা থেকে আমি আমার ছেলের গ্রোথে অনেক উপকার পেয়েছি। আশা করছি আপনাদেরও উপকারে আসবে। তো চলুন দর্শক, মূল পর্বে চলে যাই। তো প্রথম রেসিপি আমি শনিবারের জন্য তৈরি করেছি। তো এখানে পরিমাণ মতো আমি সুজি নিয়ে নিচ্ছি। এখানে আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজি নিয়ে নিলেই হবে। এখানে আরেকটি নিয়েছি দেশি মুরগির ডিমের কুসুম নিয়েছি। তবে বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় অথবা কোনো অ্যালার্জি রিয়েক্ট না হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের জন্য পুরো ডিমটি এখানে ব্যবহার করতে পারবেন। দর্শক, আমরা জানি ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন, যা আমাদের বাচ্চাদের ওজন বাড়াতে খুবই হেল্প করে। এখানে ডিম আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি। চলে আসছি রান্নায়। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব। মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো সুজি। তবে এখানে চাইলে আপনারা বাটার অথবা এক্সট্রা ভার্জিন অয়েল দিয়েও সুজিটি ভেজে নিতে পারেন। তো এখন আমি কিছুটা সময় সুজি ভেজে নেব, সুজির কালার পরিবর্তন হওয়া পর্যন্ত। দর্শক, সুজি একটি কার্বোহাইড্রেট খাবার যা বাচ্চাদের সব ধরনের চাহিদা পূরণ করতে পারে না। তাই চেষ্টা করবেন সুজির সঙ্গে এমন কিছু খাবার যুক্ত করা যা থেকে বাচ্চা সঠিক পুষ্টিটি নিয়ে নিতে পারে। তো এখানে আমি সুজি ব্রাউন করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো সুজি এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। তো যখন সুজি সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ফেটানো ডিমের কুসুম। এখানে আমি হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি ডিমের কুসুমটি এবং অনবরত একভাবেই নেড়েচেড়ে নেবেন। এতে করে উল্টাপাল্টা নাড়ার ফলে ডিমে দলা পেকে যাবে। বাচ্চা যেই ঘনত্বে খাবারটি খেতে পছন্দ করে সেইভাবেই নামিয়ে নেবেন। আমি এই ঘনত্বে রেখে খাবারটি নামিয়ে নিয়েছি। দর্শক, বাচ্চাকে শুধু পানি দিয়ে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চা অনেক ধরনের পুষ্টি থেকেই বঞ্চিত থেকে যায়, যার ফলে বাচ্চা সঠিক গ্রোথ হবে না, সেই সঙ্গে সে সঠিক পুষ্টিও পাবে না। তাই সুজির সঙ্গে গুড ফ্যাট অথবা প্রোটিনযুক্ত খাবার যুক্ত করে বাচ্চাকে রান্না করে দিন। এতে করে তার শারীরিক গ্রোথও হবে, ব্রেন ডেভেলপমেন্টও হবে এবং সে সুস্থও থাকবে। রবিবারের রেসিপি এখন তৈরি করে নেব। তো প্রথমে এখানে আমি নিয়েছি চিজ। আপনারা বাচ্চাকে ছোট থেকে যে চিজ খাইয়ে অভ্যস্ত সেই চিজটি নিলে হবে। তবে এখানে আমি আলমারির যে বেবি চিজগুলো পাওয়া যায় আমি এটি নিয়েছি এবং আরও নিয়েছি একটি পাকা কলা। দর্শক, চিজ হচ্ছে খুবই ক্যালোরিবহুল এবং প্রোটিনযুক্ত একটি খাবার যা আমাদের বাচ্চাদের ওজন বাড়াতে, ব্রেন ডেভেলপমেন্টে এবং দাঁতের মাড়ি শক্ত করতে খুবই কার্যকর ভূমিকা রাখে। এবং কলা খুবই ক্যালোরিবহুল একটি খাবার যার মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে, তাছাড়া প্রোটিনও রয়েছে যা আমাদের বাচ্চাদের ওজন বাড়াতে, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে খুবই সহজে সমাধান দিয়ে থাকে। তো এখানে আমি চিজ এবং কলা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এখন চলে আসবো রান্নায়। তো এখানে আমি পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিব। তবে এখানে আপনারা চাইলে গরুর দুধ দিয়েও খাবারটি রান্না করে নিতে পারেন। তবে বাচ্চার যদি কোনো অ্যালার্জি রিয়াক্ট না হয় এবং তার বয়স যদি 1 বছরের উপরে হয়। এখানে আমি ওটস খুবই ভালো করে রান্না করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাড়তি স্বাদের জন্য এখানে লাল চিনি দিচ্ছি। তবে আপনারা চাইলে মিশ্রি অথবা গুড় ব্যবহার করতে পারেন। দর্শক, ওটস একটি ক্যালোরিবহুল খাবার যা আমাদের বাচ্চাদের অনেক সময় পর্যন্ত পেট ভরে রাখতে সাহায্য করে এবং বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে থাকে তাহলে খুবই সহজে সমাধান দিয়ে দিবে। তো এখানে আমি ওটস রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে ম্যাশ করে রাখা চিজ এবং কলা দিয়ে খুব ভালোভাবে একত্রে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার এবং চটজলদি একটি স্বাস্থ্যকর সকালের খাবার।
সকালের তাড়াহুড়োয় আমরা বাচ্চাদেরকে সঠিক পুষ্টির খাবারটি দিতে পারি না, তাই যদি এই রেসিপিটি ফলো করে বাচ্চাকে তৈরি করে দিন তাহলে সে সকালের সঠিক পুষ্টি পেয়ে যাবে। এখন তৈরি করব সোমবারের রেসিপি। এখানে আমি নিয়েছি একটি পাকা আম। আমি মাঝারি সাইজের একটি আম নিয়েছি। তবে আপনারা যে আম বাচ্চাকে এখন খাওয়াচ্ছেন না কেন তা ফরমালিন মুক্ত করে তারপরে বাচ্চাকে দিবেন। তো এখানে আমটি পাকা হওয়ায় আমি চাপ দিয়ে নরম করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আমের খোসা ফেলে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন। এখানে আমি বাটিতে আমের পাল্পগুলো এখন বের করে নেব। দর্শক, এখন সব জায়গায় আম পাওয়া যাচ্ছে, পাকা আমের সিজন চলছে, তাই বাচ্চাকে প্রতিদিন অল্প করে হলেও আম খাওয়ানোর চেষ্টা করুন, কেননা আম বাচ্চাদের ওজন বাড়াতে অনেক হেল্প করে এবং যে বাচ্চাদের পটির সমস্যা আছে তা খুবই সহজেই সমাধান দিয়ে দিবে এই আম। এখানে আমি আমের পাল্পগুলো বের করে নিয়েছি। এখানে আপনারা চাইলে বাচ্চাকে এইভাবে আমের পিউরি হিসেবেও খাবারটি খাওয়াতে পারেন অথবা ব্লেন্ড করেও বাচ্চাকে দিতে পারেন। আম কিন্তু সহজে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে থাকে, পেট ঠান্ডা রাখে এবং ভালো ঘুম হতে সাহায্য করে। তো চলে আসবো রান্নায়। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সুজি। এখন আমি হালকা করে সুজিগুলোকে ভেজে নেব। তবে আপনারা চাইলে এখানে গুড ফ্যাট হিসেবে ঘি, বাটার অথবা এক্সট্রা ভার্জিন অয়েলগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সুজি সামান্য ভেজে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। সুজি বাচ্চাকে আমরা প্রতিদিনই খাইয়ে থাকি কোনো না কোনোভাবে, তবে যদি এইভাবে বাচ্চাকে সুজি তৈরি করে দিতে পারেন তবে তার ওজন অবশ্যই বাড়বে। সুজি যখন সঠিকভাবে সেদ্ধ হয়ে ঘনত্বে চলে আসবে সে পর্যায়ে আমি চুলাটি অফ করে দিব, দিয়ে এর মধ্যে আমের যে পিউরিটি রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একত্রে মিক্স করে নেব। একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যখন আম মেশাতে যাবেন অথবা যে কোনো ফলই মিশান না কেন তখন চুলার আঁচটি একদম বন্ধ করে নেবেন, কারণ অতিরিক্ত তাপে ফলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো এখানে আমি প্রোটিন পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি বাদামের গুঁড়ো ব্যবহার করছি। আপনাদের বাচ্চাদের যদি কোনো অ্যালার্জি রিয়েক্ট না হয় সেক্ষেত্রে এখানে বাদামের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই খাবারটিতে আমি বাড়তি কোনো চিনি ব্যবহার করছি না, কারণ আম অতিরিক্ত পাকার ফলে খুবই মিষ্টি। তবে আপনাদের বাচ্চারা যদি একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে সেক্ষেত্রে এখানে মিষ্টির গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখানে আমার খাবারটি তৈরি হয়ে গিয়েছে, আমি এই ঘনত্বে নামিয়ে নিয়েছি। বাচ্চাকে সুজি দিতে চাইলে এইভাবে ক্যালোরিবহুল তৈরি করে তারপরে বাচ্চাকে সুজি দিন। বাচ্চাকে এইভাবে সুজি তৈরি করে দেওয়ার ফলে বাচ্চা সহজে ওজন গেইন করতে পারবে এবং সঠিক গ্রোথে চলে আসবে। এই খাবারটি বাচ্চাকে সকালে, বিকেলের নাস্তা হিসেবে অথবা রাত্রের প্রধান খাবার হিসেবেও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি তৈরি করে নেব আমার পরবর্তী রেসিপি, যা কিনা আমি মঙ্গলবারে তৈরি করেছি। তো এর জন্য প্রয়োজন, এখানে আমি একটি গাজর নিয়েছি, মাঝারি সাইজের একটি গাজর, যেই সাইজে আপনাদের পছন্দ মতো কেটে নিলেই হবে, এবং নিয়েছি আরও এখানে 6টি কিশমিশ এবং 4টি কাজু বাদাম। এখানে আপনারা চাইলে অন্য বাদাম ব্যবহার করতে পারেন। এবং নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে পরিমাণ মতো পোলার চাল, সেটি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে একটি মিহিন পেস্ট তৈরি করে নেব। তবে যে বাচ্চা দানাদার খাবার খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রে এখানে আদা ভাঙা করে ব্লেন্ড করলেও হবে। তো এই পর্যায়ে আমি এখানে আগের থেকে দুধ পরিমাণ মতো নিয়ে জাল করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম পেস্টটি তা দিয়ে এখন রান্না করে নেব। দুধের সঙ্গে খাবারটি পুরোপুরি মিক্স করে নেব। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদের জন্য বাড়তি চিনি। এখানে আমি লাল চিনি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে মিষ্টির গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, নাড়া বন্ধ করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বাচ্চা যে ঘনত্বে খাবারটি খেতে পছন্দ করে ঠিক ওই ঘনত্বে খাবারটি নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কেননা ঠান্ডা হয়ে গেলে পরবর্তীতে আরও কিছুটা ঘনত্ব তৈরি করে নেবে। দর্শক, গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ, যা আমাদের বাচ্চাদের দৃষ্টিশক্তি এবং শরীরের
হাড়কে শক্ত করতে খুবই কার্যকর ভূমিকা রাখে এবং কিশমিশ আর কাজু বাদাম যা কিনা প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, যা আমাদের বাচ্চাদের রক্ত স্বল্পতা এবং প্রোটিনের ঘাটতি পূরণ করতে সক্ষম হবে। দর্শক, বাচ্চাকে সুজি যদি এভাবে খাইয়ে অভ্যস্ত করে থাকেন তবে তার গ্রোথ হবে অবশ্যই। বাচ্চাদের সঠিক গ্রোথ এবং শারীরিক বিকাশ, সেই সঙ্গে ব্রেন ডেভেলপমেন্টের জন্য বাছাই করেন সঠিক খাবার। এখন তৈরি করব বুধবারের রেসিপি। তো এখানে আমি নিয়েছি একটি আপেল। দর্শক, আপেল হচ্ছে হাই ফাইবারযুক্ত একটি খাবার যা আমাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে থাকে। পেট ফাঁপা এবং পেট ব্যথা এই সকল সমস্যা আপেল দূর করে থাকে। আপেল খেলে বাচ্চাদের প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়। তো এখানে আমি একটি আপেলের অর্ধেক নিয়েছি, খোসা ফেলে টুকরো করে এখন সেদ্ধ করে নিচ্ছি। এই খাবার তৈরিতে অবশ্যই চেষ্টা করবেন আপেলকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো এখন আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে সেদ্ধ আপেল দিয়ে দিব এবং এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস নিয়ে নিলেই হবে। তবে এখানে আমি কিশমিশ নিয়েছি, তো সেক্ষেত্রে এখানে কিশমিশ আমি খুব ভালোভাবে চেক করে দিচ্ছি, কেননা কিশমিশের মধ্যে বীজ থাকে, তো বাচ্চাদের খাবারে এই বীজটি না দেওয়াই ভালো। দর্শক, আমরা জানি কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস, তাছাড়াও জিঙ্কের পরিমাণ রয়েছে অনেক বেশি। তো বাচ্চাদের জিঙ্ক অথবা আয়রনের ঘাটতি পূরণ করতে কিশমিশ বাচ্চাদের খাবারে অবশ্যই রাখবেন। তো এখানে আমি সবগুলো উপকরণ ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো এখানে আমি এইভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এই পিউরিটি আপনারা বাচ্চাকে আপেলের পিউরি হিসেবেও খাওয়াতে পারেন এভাবেই। তো এখন আমি চলে যাব রান্নায়। তো এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়েছি। এখানে আমি প্যাকেটের সুজি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে চালের সুজি অথবা যে সুজি বাচ্চাকে খাইয়ে অভ্যস্ত সেটি নিলেই হবে। এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তবে এখানে আপনারা চাইলে গরুর দুধ দিয়েও রান্নাটি করে নিতে পারেন। তো সুজি যখন সেদ্ধ হয়ে এভাবে ঘনত্ব তৈরি করে ফেলবে তখন সে পর্যায়ে আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সেই পেস্টটি, দিয়ে কিছুটা সময় খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। তো এখানে বাড়তি পানি দিয়ে আমি ব্লেন্ডার জারটি ধুয়ে এর মধ্যে দিয়ে দিব। এই খাবারটি যদি 6 মাস বয়সী উপরে বাচ্চাদের হয় সেক্ষেত্রে এখানে মিষ্টির গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা যে বাচ্চার বয়স 1 বছরের উপরে সেক্ষেত্রে তার জন্য এখানে চিনি ব্যবহার করতে পারেন। তবে এখানে আমি 1 চামচেরও কম লাল চিনি ব্যবহার করেছি সামান্য মিষ্টির জন্য। এখন রান্নাটি ঘনত্ব তৈরি হওয়া পর্যন্ত করে নেব। যেই ঘনত্বে বাচ্চা খেতে পছন্দ করে সেই ঘনত্বে খাবারটি নামিয়ে নেবেন। তো এখানে আমি নিয়েছি একটি মুরগির ডিমের কুসুম, যা সেদ্ধ করে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব এবং বাচ্চাকে খাওয়ার কিছু সময় আগে এটি মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নেবেন। যে বাচ্চা দানাদার খেতে পছন্দ করে তার জন্য এভাবে দানাদার রাখতে পারেন, আর যে বাচ্চা একদম স্মুথ খাবার খেতে অভ্যস্ত তাদের জন্য একদম স্মুথ করে দিবেন খাবারটি। সুজি বাচ্চাকে এইভাবে তৈরি করে খাওয়ালে বাচ্চা পেট ভরে খাবারটি খেয়ে নেবে খুবই মজা করে। বাচ্চাকে হেলদি এবং অ্যাক্টিভ রাখতে চাইলে সুজি শুধু পানি দিয়ে জাল দিয়ে না খাওয়িয়ে এইভাবে ক্যালোরিবহুল করে তারপরে বাচ্চাকে খাওয়াতে পারেন। এখন তৈরি করব বৃহস্পতিবারের রেসিপি। তো এখানে আমি মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি অর্ধেকটুকু নিয়েছি, ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তবে এখানে আপনারা চাইলে রেগুলার আলুও ব্যবহার করতে পারেন। এবং এখানে নিয়েছি আমি 2টি কোয়েল পাখির ডিম। তবে এখানে আপনারা চাইলে যে কোনো ডিমই ব্যবহার করতে পারেন, তবে কোয়েল পাখির ডিমে বাচ্চার অ্যালার্জি রিঅ্যাক্ট কম হয়, এর জন্য এখানে কোয়েল পাখির ডিমটি আমি ব্যবহার করেছি। তো এখন আমি পরিমাণ মতো দুধ জাল করে নিয়েছি। এখন এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। এখানে আপনারা প্রয়োজন বুঝে বাচ্চা কতটুকু খাবে সে অনুযায়ী সাবুদানা নিয়ে নিলেই হবে। তো এখন আমি সাবুদানা সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে নেব কতক্ষণ। সাবুদানাগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে ফেটে রাখা কোয়েল পাখির ডিমগুলো দিয়ে অনবরত নেড়ে নিব।
ডিম এবং সাবুদানা যখন একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে যাবে, তখন সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ম্যাশ করে রাখা মিষ্টি আলু। দর্শক, মিষ্টি আলু বাচ্চাদের জন্য ডক্টররা সাজেস্ট করে থাকে, এটি হচ্ছে সুপার ফুড। এটিতে রয়েছে হাই ফাইবার, যা আমাদের বাচ্চাদের অনেক ধরনের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। তো রান্নাটি হয়ে গিয়েছে, আপনারা বাচ্চাদের ঘনত্ব বুঝে খাবারটি নামিয়ে নেবেন। তো আমি এই ঘনত্বে খাবারটি রেখেছি। খাবারের টেক্সচার ক্রিমি এবং একদম স্মুদি হওয়ায় বাচ্চা খুবই পছন্দ করে খাবারটি খেয়ে নেবে। বাচ্চাকে সারা দিনের জন্য হেলদি এবং অ্যাক্টিভ রাখতে চাইলে সকালে তৈরি করে দিন এইভাবে ক্যালোরিবহুল একটি হেলদি খাবার। দেখবেন এই খাবারটি খাওয়ার ফলে বাচ্চা অ্যাক্টিভও রয়েছে, সেই সঙ্গে বাচ্চা সুস্থও রয়েছে। চলে আসব শেষ রেসিপি, যা কিনা শুক্রবারের রেসিপি। তো এখানে আমি রেগুলার আলু নিয়েছি সেদ্ধ করে, এখানে আমি অর্ধেকটুক ব্যবহার করেছি। খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে অথবা হাত দিয়ে চটকে ভালোভাবে ম্যাশ করে নেবেন। তো এখন ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব চিজ। এখানে আমি আলমারাই চিজ ব্যবহার করছি, তবে আপনারা যে চিজ বাচ্চাকে ছোট থেকে খাইয়ে অভ্যস্ত হয়েছেন সেই চিজ এখানে নিয়ে নিলে হবে। এখন আমি আলুর সঙ্গে চিজ খুব ভালোভাবে আবারও ম্যাশ করে নিব। চিজ একটি হাই প্রোটিন খাবার, যা আমাদের বাচ্চাদের শারীরিক এবং মানসিক গঠনে খুবই কার্যকর ভূমিকা রাখে। দুটি উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটি পাকা কলা। দর্শক, কলায় রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্কের মতো সব ভালো উপাদান, যা খেলে আমাদের বাচ্চাদের দ্রুত লম্বা হওয়া, ওজন বৃদ্ধি করা এবং ব্রেন ডেভেলপমেন্টও কাজ করবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটি দেশি মুরগির ডিম। তবে আপনারা চাইলে এখানে বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় সেক্ষেত্রে এখানে কুসুম শুধু ব্যবহার করলেই হবে। ডিম বাচ্চাদের অ্যালার্জি রিঅ্যাক্ট হয় কিনা তা চেক করে তারপর বাচ্চার খাবারে যুক্ত করবেন। তো এখানে আমি প্রোটিন পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, যা খুব ভালোভাবে এখানে আমি গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে পাউডার ব্যবহার করতে পারেন। এবং আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ওটস। ওটস আমাদের বাচ্চাদের সুস্বাস্থ্য রক্ষায় খুবই ভালো কাজ করে। তো চাইলে বাচ্চার খাবারে এভাবে ওটস যুক্ত করেন, তবে চাইলে এখানে লাল আটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি প্যানের মধ্যে বাটার নিয়েছি, মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ব্যাটারটি। ছোট ছোট করে প্যানকেকের মতো করে ভেজে নেব, যা বাচ্চা দেখতে খুবই পছন্দ করবে এবং সে খেতেও খুবই পছন্দ করে, সেইভাবে ভেজে নিব। তো বাচ্চা পছন্দ করে যেভাবে সেদিকে খেয়াল রেখে বাচ্চার খাবার তৈরি করলে বাচ্চা অবশ্যই খাবে। তৈরি হয়ে গেলেও খুবই ঝটপট মজাদার একটি প্যানকেক, যা খুবই সফট এবং বাচ্চা খেয়ে নেবে খুবই মজা করে। সকালে বাচ্চাকে ক্যালোরিবহুল এবং পুষ্টিকর রেসিপি দিতে চাইলে এইভাবে বাচ্চাকে খুব সহজেই তৈরি করে দিন প্যানকেক। দর্শক, আমার আজকের এই 7টি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।